আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটু রেসিপি নিয়ে। আজ আমি পোলাও রান্না করেছি, সাদা পোলাও। কিভাবে ঝরঝরে করে সাদা পোলাও রান্না করা যায় মাত্র, তাও আবার 10 মিনিট সময়ে। চলুন দেখা যাক এই পোলাওটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি। এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে তুলে নেব, সেজন্য আগে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজের বেরেস্তাটা আমি এখন উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। বাকি যে তেলটা বেঁচে গেছে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি 2টো তেজপাতা, 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এই তেলের মধ্যেই পোলাওটা রান্না করব। আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম হাফ চামচ জিরা পেস্ট, হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নেব। এখন এই পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব, আমি বেরেস্তা করব না। এখানে আমি আরও অ্যাড করছি 4-5টি বড় সাইজের কিশমিশ। কিশমিশটা তেলের মধ্যে ভেজে নিলে কিশমিশগুলো ফুলে ওঠে, তখন আরও বেশি ভালো লাগে খেতে। আমি আগে থেকে 1 কেজি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা পোলাও রান্না করলে চালটা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে রেখে দেবেন, তাহলে পোলাওয়ের দানাগুলো, চালগুলো বড় বড় হয়, লম্বা লম্বা হয়। এখন আমি এই তেলের মধ্যে 1 কেজি পোলাওয়ের চাল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভেজে নেব। আমার চুলার জালটা মিডিয়াম লো আঁচে আছে। এখন আমি পোলাওয়ের চালগুলো ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভেজে নিতে হবে। পোলাওয়ের চালটা আপনি যত ভেজে নেবেন, পোলাওয়ের ঘ্রাণটা ততই ভালো হবে আর পোলাওটাও ঝরঝরে হবে। খুব ভালো করে পোলাওয়ের চালটা আমি ভেজে নিচ্ছি। চুলার জালটা একদম মিডিয়াম লো আঁচে আছে। দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে। তেলগুলো প্রত্যেকটা চালের সাথে মিশে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। পোলাওটা ঝরঝরে হওয়ার মেন কারণ হচ্ছে পানি। পানিটা পরিমাপ বুঝে দিতে হয়। আপনি যেই পট দিয়ে চাল মেপে দেবেন সেই পটেরই দেবেন, যেই পট দিয়ে চাল মেপে দেবেন সেই পট দিয়ে ডবল পানি মেপে দেবেন। অর্থাৎ আপনি যদি 250 গ্রাম চাল নেন 1 পট, তাহলে পানি দিতে হবে 2 পট। আমি এখানে দিয়েছি 4 পট চাল, অর্থাৎ আমি এখানে দিয়েছি 8 গ্লাস পানি। অর্থাৎ 1 কেজি চালের জন্য আপনাকে 2 কেজি পানি দিতে হবে, তাহলে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। পানিটা টকবক করে ফুটে ওঠা পানিটাই দিতে হবে, ঠান্ডা পানি কোনোভাবেই দেওয়া যাবে না। আমি গরম পানি দিয়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে, পানিটা অনেকটাই টেনে এসেছে। এখন আমি চুলার জালটা একেবারে লো করে দেব। লো করে দিয়ে আমি ঢেকে দেব, আর নাড়াচাড়া করব না। আমার এই পানিতেই পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢেকে দমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। হয়ে গেছে আমার পোলাও, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। আমি এখানে 2-3 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি আলতো করে নেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে এই পোলাওটি। আমি উপরে ঘি ছিটিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা অপশনাল, তবে ঘি দিলে পোলাওয়ের ঘ্রাণটা আরও বেশি ভালো আসে। আমি নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করার সময়ও ঘি দিতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ঝরঝরে পোলাও। পানিটা যদি আপনাদের পরিমাপ ঠিক থাকে তাহলে আর পোলাও রান্না করার কোনোই সমস্যা হবে না। আমার পোলাওয়ের চালটা নতুন ছিল, তাও দেখেন কতটা ঝরঝরে হয়েছে। নতুন এবং পুরাতন চালের পানির পরিমাপটা একই দিতে হয়। দেখতেই পাচ্ছেন দানাগুলো কতগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম তা এখন আমি এই পোলাওয়ের উপরে দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, তবে দেখা সৌন্দর্যের জন্য আমি এই বেরেস্তাটা দিয়ে দিলাম। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।